24-25 অর্থ বছরে আমাদের সাধারণত জাহাজ আগমন নির্গমন, পণ্য ওঠানামা, কন্টেইনার হ্যান্ডলিং, রাজস্ব, আয় ব্যয়, এই বিষয়গুলো আমাদের উল্লেখযোগ্য ক্ষেত্র। এক্ষেত্রে আমরা জাহাজ আগমনের যে লক্ষ্যমাত্রা ছিল 800টি জাহাজ আসবে, সেখানে প্রকৃতপক্ষে 830টি জাহাজ এসেছে। পণ্য ওঠানামার জন্য ছিল আমাদের 88,80,000 মেট্রিক টন, সেখানে 1,04,12,000 মেট্রিক টন কার্গো আমরা এখানে খালাস করেছি। কন্টেনারের ক্ষেত্রে ছিল 20,000 টিউস লক্ষ্যমাত্রা, সেখানে 21,456 টিউস কন্টেনার হ্যান্ডলিং করেছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 333,87,00,000 টাকা, সেখানে প্রকৃতপক্ষে অর্জন করেছি 343,33,00,000 টাকা। রাজস্ব ব্যয় ছিল 313,40,80,000, সেখানে রাজস্ব ব্যয় হ্রাস হয়েছে করে আমরা 281,23,00,000 টাকা আমরা এখানে রাজস্ব ব্যয় করেছি। অর্থাৎ রাজস্ব ব্যয় এটা মোংলা বন্দরের জন্য একটি সাফল্যজনক অধ্যায়। এতে প্রতীয়মান হয় যে মোংলা বন্দরের ম্যানেজমেন্ট, কর্মকর্তা কর্মচারী আমরা যে অবস্থানে কাজ করতেছি, মোংলা বন্দরকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ব্যয়কে হ্রাস করা, এটা একটা পজিটিভ সাইড। সর্বশেষ ছিল মুনাফার লক্ষ্যমাত্রা ছিল 20,46,00,000, সেখানে মুনাফা হয়েছে 62,10,00,000। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। আপনারা অবগত আছেন যে 30শে জুন কেবলমাত্র শেষ হয়েছে। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আমরা হিসাব যেটা করেছি, এই হিসাবটা প্রভিশনাল, এর সাথে 2-1% ভেরিয়েশন হতে পারে, এর বেশি হবে না। এখন এই অর্থ বছরের 24-25 অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ আমাদের ছিল, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সফলতা অর্জন করেছি, যেটা অন্যান্য বছরের তুলনায় এই বছরটা আমাদের কাছে এই জন্য অতি বেশি গ্রহণযোগ্য। প্রত্যেকটি ইন্ডিকেটর বা নিয়ামকে বন্দর কতটুকু কোন পর্যায়ে এগিয়ে গেছে তার লক্ষ্যমাত্রা অর্জনে। জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং এবং রাজস্ব আয় ইত্যাদি বিষয়ে আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে জানতে পারবেন যে বন্দর কিভাবে তার বছরব্যাপী সার্বিক সাফল্যজনক পরিক্রমা পরিচালিত করেছে। এর মধ্যে আরো কয়েকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানতে চাই। বন্দর এককভাবে নয়, এখানে একটি সামগ্রিক বা যৌথ প্রচেষ্টায় প্রত্যেকের সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যায় তার নিজস্ব গতি। চীনের সাথে সাম্প্রতিক চুক্তি সমূহের ক্ষেত্রে মোংলা বন্দরের সম্পৃক্ততা কতটুকু আছে। আমরা জানি যে মার্চের 25 তারিখ, এবছর মার্চের 25 তারিখে G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিক প্রজেক্টের আওতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে মোংলা বন্দরের সাথে একটি চাইনিজ কোম্পানির CCECC কোম্পানি। এই চুক্তির আওতায় মোংলা বন্দরে 2টি কন্টেনার টার্মিনাল এবং কন্টেনার হ্যান্ডলিং সুবিধা ইয়ার্ড সহ অ্যাসোসিয়েটেড ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো তৈরি করা হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মোংলা বন্দরে বর্তমানে মোট 5টি জেটি রয়েছে, স্থায়ী জেটি। এর পাশাপাশি এই G2G প্রজেক্টের আওতায় আরও 2টি জেটি নির্মিত হলে মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা, আমরা যেটা বারবারই বলছি, সেই সক্ষমতাটা নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে। এরও পাশাপাশি আরও 2টি জেটি PPP প্রজেক্টের আওতায় নির্মিত হচ্ছে, অর্থাৎ এটা নির্মাণাধীন রয়েছে এবং ভবিষ্যতে LOC প্রজেক্টের আওতায় আরও 2টি জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তো সব মিলে বর্তমান 5টার সাথে আরও 6টা যোগ হলে মোট 11টা কন্টেনার টার্মিনাল বা জেটি তৈরি হতে যাচ্ছে। মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা আমরা যেটা আজকে দেখছি, অদূর ভবিষ্যতে এটা আরও বাড়বে বলে আমরা আশা করছি।